নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। অরিত্রিয়ান মমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। এখন বেজেছিল ঘড়িতে ঠিক সকাল 6:50। তারা স্কুলে যাচ্ছে। ঝড় বৃষ্টি কাদাতে রাস্তার অবস্থা খুবই খারাপ। তার উপরে চালতার তলায় পুরো চালতা ভরে গেছে, আর নিচে পুরো চালতায় এত আয়রন থাকে, দিনের পর দিন পড়ে পড়ে জায়গাটা যেন আয়রনের মতো একদম কালচে হয়ে গেছে। রাস্তা দিয়ে যাচ্ছি, আজকে দাদু নেই, আমি নিয়ে যাচ্ছি ওদের স্কুলে। দাদু গেছে কোনো একটা কাজে, আমার বাপের বাড়ির কাছে গেছে, তবে বাপের বাড়িতে যাবে না, আবার ও ফিরে আসবে, আজকেই ফিরে আসবে। তাই দুজনকে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। ছিপছিপে জল, বৃষ্টি, আর মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি পড়বে, এই বুঝি বৃষ্টি পড়বে, কিন্তু পড়েনি যদিও। আর আসার সময় যেহেতু শ্বশুরমশাই নেই, তাই বাজার থেকে দুধের প্যাকেট আনলাম। আর ঠাকুর যেহেতু মা বলছিল এসে ফুল তুলে দেবে, পুজো করব, তাই বললাম একটু সন্দেশ নিই ঠাকুরের জন্য, আর বাচ্চাদের জন্য কলা নিয়েছি, আর অল্প একটু শশা নিয়েছি। এই নিয়েই ফিরছি। এবারে যাচ্ছি, দেখুন আমাদের ঘরে ঘর হচ্ছে, দেখুন ঘর ভেঙে ফেলা হচ্ছে। এতটাই সাইডে মানে এমনই হয়ে গেছিলো যে ঘরের সব এগুলো ভাঙা হচ্ছে, দিয়ে আবার সুন্দর করে করা হবে। কিন্তু আমি এই ঘর করার ভিডিও ভালো করে দিতে পারছি না, কারণ কারণ বলুন তো, সব সব মেয়েরা যে যার ঘর করছে, দারুণ করে ভিডিও করে ছাড়ছে। আর আমার ঘরে ঘরও হচ্ছে, কিন্তু আমি দেখাতে পারছি না। তার কারণ হচ্ছে ওরা করছে তাদের ভিডিও করার টাকায় ঘর করছে, আর আমার ঘরে ঘর হচ্ছে আমার শ্বশুরের টাকায়। এই হচ্ছে ফারাক। আর এই হচ্ছে ফারাক। কিন্তু ওই জন্য বলছি যে আমায় এত ঘটা করে ঘর করানো দেখাতে পাচ্ছি না, কারণ আমি তো কোনো মানে হেল্প করতে পারছি না যে শ্বশুরমশাইকে। যা হচ্ছে শ্বশুরমশাইয়ের টাকা হচ্ছে। আর এই যে এখন ফুল গাছে এসছি ফুল তুলতে। ওই যে এতটা ফুল তুলে ফেলেছি। এই যে ফুল গাছটাতে যদি সব ফুল তোলা যায় না, পুরো একটা মনে হয় বড় গামলাতে গামলা হবে। আর ছোটে সেখান থেকে হাত বাড়াচ্ছে দাদুর ঘর থেকে, সেখানে জানলায় উঠে দাঁড়িয়ে আছে ছোটে। এই যে এই দুজন আমাকে ফুল তুলতে গেছিলাম, খুব ডিস্টার্ব করছিল। সেখানে যে আমাদের ঘর ভাঙা হয়েছে, তাদের হয়েছে সেখানে বাসস্থান, দিয়ে আমার উপরে ঘেউ ঘেউ করে চিৎকার চেঁচামেচি করছে যেন আমি তাদের ঘর ভাঙতে গেছি। আমি তাদের ঘর ভাঙতে যাইনি রে। কিন্তু ওরা ভাবছে ততক্ষণ থেকে যে ফুল তুলছি, কন্টিনিউ ঘা ঘা করে চিৎকার চেঁচামেচি করছে। আমি তাই বলছি, ও চিৎকার চেঁচামেচি করার কি আছে, আমি তো তোমার ঘর ভাঙতে যাইনি, তাহলে চিৎকার করছিলে কেন আমার উপরে? এই যে এই সকালে বাচ্চাদেরকে একটা বানিয়ে দিয়েছিলাম খাবার, অল্প একটু ছিল, সেটাই এখন ছোটেকে দিয়ে দিলাম। ছোটে তার এইগুলো খেতে বেশি ভালোবাসে, আর আমার বাচ্চারা কি খায় না খায় সেটাই আর একটু পরেই দেখতে পাবেন। কারণ ওদেরকে যে খাবার দেবো, ছোটে আবার এইসব ম্যাগি, এইসব মানে ফাস্ট ফুড ওর বেশি পছন্দ। ওর একটু চাইনিজ খাবার দাবার বেশি পছন্দ। ওই দুধে মাখা চটকা ওইগুলো তার পছন্দ নয়। এই জন্য ওই যে খেতে বসছে। আর এখন এখন যাব আমি জামা কাপড় শুকাতে ছাদের উপরে। আর আমার সঙ্গী হয়েছে ছোটে, কারণ আমি সবজি টবজি করে দিয়েছি ওর মাকে। ওর মা এবারে রান্না চাপিয়েছে, তার বাবা খেয়ে অফিস যাবে, যার জন্য একে নিয়ে আমাকে সঙ্গে সঙ্গে কাজ করতে হচ্ছে। এতক্ষণ ভিডিও এডিট করছিলাম খাটের উপরে শুয়ে শুয়ে, সেখানেও ছিল, আমাকে ঠিকঠাক করে এডিট করতেও দিল না। তারপরে আমি আবার তাকে নিয়ে কাচাকুচি করে আবার ছাদের উপরে এলাম। এত বদমাইশ, তার মাকে তো সেখানে শুধু গ্যাসের কাছে গিয়ে ডিস্টার্ব করছে না, ওই জন্য আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়ে কাজগুলো করছি, যতটা যা করা যায় আর কি। দৌড়ে চলে গেল ব্যাট তুলতে, ব্যাট নিয়ে এবারে আমাকে বলবে নে নে, বল খুঁজে পাচ্ছে না, এই জন্য আসছে আমার দিকে বলতে। সাইডে শোকাচ্ছে আমাদের ঘরে শাশুড়ি মায়ের জামা কাপড়, এই যে হাওয়াতে যদি আমার গায়ে এসে একবার লাগে তো তাহলে যদি শাশুড়ি মা জানতে পারে তাহলে আমার অবস্থা খারাপ। কারণ হচ্ছে আমি তো স্নান করিনি, আমি সকালে উঠে তো চেঞ্জ করে বাচ্চাদের দিতে গেছিলাম। এবারে বাচ্চারা এলে এই এক থোক কাচাকুচি হলো, আবার বাচ্চারা আসবে, আবার জামা কাপড় ওদের নিজে যা পরেছি আবার সেগুলো আবার এক থোক কাচাকুচি হয়ে সে আবার পরে আসবে। তখন সেই যে বাচ্চারা
আসে তাদের স্নান করাতে করাতে আমি ভিজে যাই বলে তো ওই জন্য আমি একদমই ওদেরকে স্নান করিয়ে দিয়ে স্কুল থেকে আসলে তারপরে স্নান করি কিছু কিছু সময়। আবার কোনো কোনো দিন পুজো টুজো করলে তাড়াতাড়ি করে নিই, যেদিন যেরকম হয় আর কি। বাড়িতে থাকলে তারা আমি আবার সকাল সকাল স্নান করে নিই, দিলে তাদেরকে তার দুপুরবেলা করাই। এই যে দেখুন, এটা পুরো যেন মনে হচ্ছে না কেমন একটা নোংরা বসে গেছে টাওয়ালটাতে, কিন্তু অতটাও নোংরা নয়, কারণ হচ্ছে এটাতে তো একদিন বাসে বসে তালশাঁস খাচ্ছিলাম বাপের বাড়ি থেকে আসার সময়। সেই তালশাঁসের খোসা মানে ধুতে পারছিলাম না হাতটাকে ভালো করে, একটু জলে ভিজিয়ে হাতটা মুছে নিয়েছিলাম টাওয়ালে। তারপর থেকে দেখি টাওয়ালের এই অবস্থা, মানে এতটাই আয়রন ছিল যে এইরকম হয়ে গেছে। আর এই শুধু ভিডিও করলে চলবে না, আমি আবার ছোটকে মাঝে মাঝে দেখছি কোথায় গেল। ও না সাইডের বিটে না ভালো করে, আমার ছেলে মেয়ে কিন্তু এরকম করতো না ও যা করে, কারণ না ও বিটের উপরে হাত চাপ দিয়ে যেরকম ব্যায়াম ট্যাম করে না, পা উপর দিকে তুলে দেয়, ও কিন্তু সেই রকম এখন করতে পেরে গেছে, বুঝলেন। এই যে এবারে গামলা খালি, এবারে ফেরার পালা। এবারে ফেরার সময় আবার তার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে, কারণ ও তো যেতে চাইবে না, এই যে এসছে যেতে চাইবে না। কত কাণ্ড করে দেখুন না। ডাকবো এই বসে পড়লো, এই যে যাওয়ার কথা যাওয়ার কথা বলতেই সে বসে পড়লো, বুঝলেন। সে যাবে না, আমি এবার দরজা বন্ধ করে দিচ্ছি, বললাম আমি চলে গেলাম চলে গেলাম। সে দেখুন কন্টিনিউ বসে আছে, ওকে টেনে যখন তুলবো না পুরো বডি ছেড়ে দেবে, পুরো যেন লোটে মাছের মতো নেতিয়ে পড়বে, কোথায় লাগবে কোথায় কী হবে তার ঠিক নেই। ও পুরো তাকে ধরতে গেলেই তো সে ফট করে ঢপ করে যেখানে পারে বেশ শুয়ে পড়বে। নিয়ে আমি দরজা বন্ধ করে দিতে সে ভাবলো যে আমি দরজাই পুরো বন্ধ করে দিচ্ছি, এই এবারে উকি দিল, আর বললাম ঠাকুরের কাছে নম করো, নম করে দিল, পন্দুটা উপরের দিকে তুলে নম করে দিল। এই যে এবারে এসে আবার এসছি, তার দাদা দিদির টেডি রিংগুলো দিচ্ছি। আমার এখনও বিছানা টিছানা তোলানো হয়নি, সবজি টবজি করা হয়ে গেছে, বিছানাও তোলা হয়নি, কারণ এতক্ষণ এডিট টেডিট করছিলাম, একটু কাজ ছিল। এবারে এসছি সব গোছ গাছ করবো। এবারে দেখুন ছোটে তখন তার দাদা দিদির খাবার বেশি হয়ে গেছিলো, খাচ্ছিল। এবার এরা স্কুল থেকে এসছে, যেই রকম খাবার দিয়েছিলাম টিফিন বক্সে একটা দানাও খায়নি, একটা দানাও না। একটা টিফিন বক্স দিলাম তার ছোটো মাকে, সে তার জমিয়ে